জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের ফোন এটি। 28 অগস্ট থেকে হোয়াটসঅ্যাপ কথোপকথনে একই মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ মেসেজ আদান প্রদান করছিলেন। জিয়াউদ্দিন আহমেদ লিখছেন, স্যার সবাই প্রশংসা করছে। মোখলেছুর রহমান লিখলেন, কি বলে? উত্তরে জিয়াউদ্দিন লিখেন, স্যার সবাই বলে মোখলেছ যোগ্য লোক, মোখলেছ হার্ভার্ড থেকে পড়ে আসছে। বদলি বাণিজ্য নিয়ে মেসেজে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান যুগ্ম সচিব জিয়াউদ্দিনকে লিখেন, আমার তেমন দরকার নেই, 5 কোটি হলেই হবে। জিয়াউদ্দিন বলছেন, স্যার আপনার জন্য 10 কোটি রাখব। সচিব মোখলেছুর রহমান লিখেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। টাকা পয়সার প্রতি তেমন লোভ নাই আমার। গোয়েন্দাদের ইঙ্গিত করে বলছেন, গিরগিটিগুলোর দিকে খেয়াল রাখো। মোখলেছুর রহমান আবারও বলেন, ডলারে দিও অর্ধেক 5 কোটি, বাকিটা ক্যাশ দিও আমার লোকের কাছে। জিয়াউদ্দিন উত্তরে বলেন, স্যার আপনি যেভাবে বলবেন। মোখলেছুর রহমান লিখেন, হোয়াটসঅ্যাপ তো, প্রবলেম নাই। জিয়াউদ্দিন উত্তরে বলেন, না স্যার, হাসিনাই পারে নাই, আর এখন তো গোয়েন্দাগুলো দুর্বল হয়ে আছে। কথোপকথনে মোখলেছুর রহমান লিখেন, পারলে 5 কোটি আগে দিও, গোপনে টাইপ করাই নিয়ে আইসো, আমি পাশ করাইয়া দিব, ওদের মধ্য থেকে 3-4 জনকে রাখো। উত্তরে জিয়াউদ্দিন লিখেন, জি স্যার, ফরিদা, সাইফুল, আফরোজা আর তানভীরকে রাখছি। ওপাশ থেকে সচিব মোখলেছুর রহমান জিয়াউদ্দিনকে লেখেন, খুব ভোরে গোপনে আইসো। 1 সেপ্টেম্বর মেসেজে জিয়াউদ্দিন লিখেন, স্যার সব রেডি। মোখলেছুর রহমান উত্তরে বলেন, ভেরি গুড, ক্লিয়ার অল পেমেন্ট 5 সেপ্টেম্বর। I will do their go ASAP, probably on 9 and 10 September. আরেক মেসেজে সচিব মোখলেছুর রহমান এপিডি সম্পর্কে জিয়াউদ্দিনকে লিখেন, তুমি ওরে নিয়ে টেনশন কইরো না, ওরে সিস্টেমে ফেলে দিব। আর কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা যে ওনারা সবকিছু ঠিকঠাক করে, ডিসিও ওনারা বানাবে, কারণ পোলাপাইন ওনাদের কাছে পৌঁছাইতে পারবে না। উত্তরে জিয়াউদ্দিন বলে, আকমল স্যারকে হাতে রাখবেন, একটু সাপোর্ট দরকার। মোখলেছুর রহমান প্রতি উত্তরে লেখেন, ঠিক আছে, তুমি এগুলো নিয়ে ভেবো না, আরে মিয়া আমি পুরাতন খেলোয়াড়, তোমরা তোমাদের কাজ করো। আরেক কথোপকথনে মোখলেছুর রহমান জিয়াউদ্দিনকে লিখেন, আপনি স্যার আমার আর আজমের উপর আস্থা রাখেন। জিয়াউদ্দিন সচিব মোখলেছুর রহমানকে মেসেজে বলে, স্যার প্রতিবেশীরা 50-52টা চায়, ওদের এটা দিতে হবে, নইলে ঝামেলা হবে। ওরা 200 দিবে। ওরা তো জানতে চাইছে এটা কোথায় নিবেন, সিঙ্গাপুর নাকি থাইল্যান্ডে নিবেন, মুড অফ পেমেন্ট কি হবে। উত্তরে মোখলেছুর রহমান বলেন, তুমি আর আজম ঠিক করে নাও। চাঞ্চল্যকর এই কথোপকথনের সত্যতার বিষয়ে ফোনে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের কাছে ফোনে জানতে চাইলে তিনি মেসেজে সচিবের সঙ্গে কথা হয়নি বলে জানান। বিষয়টিকে এআই এর তৈরি বলে চাপা দেওয়ার চেষ্টা করেন। জিয়াউদ্দিন স্যার বলছেন, কি বলছি, সচিবের সাথে আমাদের আমি তো জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে কথা হয় খুবই লিমিটেড, দেখাই হয় না। ভাই 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 আর কথা বলবোই না। আমি জিয়াউদ্দিন আহমেদ কোনোদিন কোশ্চিন কালেও সচিবকে কোনো মেসেজ করিনি, SMS করিনি, হোয়াটসঅ্যাপ করিনি। আমি এটা আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কালকে আসবেন অফিসে, এসে আমি আপনাকে সচিব স্যারের সাথে আমার হোয়াটসঅ্যাপ করে কথোপকথন হয় কিনা সেটা আমি দেখাবো। তবে সচিব মোখলেছুর রহমানের ফোনে সংরক্ষিত জিয়াউদ্দিনের যে নাম্বারটির মেসেজে ফোনে কথোপকথন হয়েছে, একই নম্বরে দেশ টিভিও কথা বলেছে জিয়াউদ্দিনের সঙ্গে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।